হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো থাম্বনেল থেকে যে বুঝে গেছেন আজকে ভিডিওতে আমি কি বলতে চলেছি। তো বন্ধুরা, আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কী কাজ না করলে বা কী কাজ করলে আপনাদের ইউটিউবিং করা বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে মূলত কথা বলবো যে আপনারা আপনাদের চ্যানেলে যে কাজগুলো করেন সেই কাজগুলো করলে হয়তো আপনাদের ইউটিউবিং করা বন্ধ হয়ে যেতে পারে, বা ইউটিউবিং থেকে আপনারা যে টাকাগুলো তুলতে চান আসলে সেই টাকাগুলো আপনারা তুলতে পারবেন না এবং কি ইউটিউব থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। তো বন্ধুরা, আমি এখনই চলে যাব মূল ভিডিওতে। আপনাদের চ্যানেলে যে কাজগুলো করলে আপনাদের চ্যানেলটা হয়তো ডিলেটও হয়ে যেতে পারে এবং কি আপনাদের ওই চ্যানেল থেকে কোনো প্রকার ইনকাম আসতে নাও পারে। তো বন্ধুরা, আপনাদের সামনে আজকে মাত্র 3টা বিষয় বলবো, যে 3টা টপিক নিয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করব, বা এই ভিডিওতে আপনাদেরকে মাত্র 3টা বিষয়ে কথা বলবো। যে 3টা বিষয় যদি আপনারা না জানেন তাহলে আপনারা আপনাদের ইউটিউবিং ছেড়ে দিতে হবে এবং কি ইউটিউব আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ডিলেটও পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ফার্স্ট যে টপিকটা আপনাদের সামনে তুলে নিয়েছি, তো বন্ধুরা সেই ফার্স্ট টপিকটা হচ্ছে আপনাদের চ্যানেলে নেগেটিভ কোনো ভিডিও ছাড়া যাবে না। আপনারা হয়তো জানেন যে ইউটিউবে নেগেটিভ, আসলে ইউটিউব কিন্তু একটা রোবটে কন্ট্রোল করে। আপনারা হয়তো এটাও জানেন যে এই রোবটটা এটা কিন্তু মানুষের মতো কাজ করে না, তার নিজ ইচ্ছা মতো কাজ করে। আসলে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিওতে নেগেটিভ কোনো ভিডিও আপলোড করবেন, ইউটিউব গাইডলাইন যে আছে, ইউটিউব গাইডলাইন সেটা ধরে ফেলবে। আপনাদের ওই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদেরকে স্ট্রাইক মেরে দেবে, বা আপনাদের ওই যে চ্যানেলে ভিডিওটা আপলোড করেছেন সেই চ্যানেলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, এমনকি আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাও স্ট্রাইক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেছেন যে এটা মিথ্যা কথা। তো বন্ধুরা, এটা মিথ্যা কথা না। তো বন্ধুরা, আমারও এক বন্ধু এরকম স্ট্রাইক খেয়ে তার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আসলে এখন তার চ্যানেলে ভিডিও ভাইরাল হয়েছে, বাট তার চ্যানেলে কোনো প্রকার ইনকাম আসতেছে না। বলতে গেলে তার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারেনি। তো বন্ধুরা, সেখানে যদি তারা এরকম আরও ভিডিও ছাড়ে তাহলে 2টা স্ট্রাইক দিয়েছে, 3য় স্ট্রাইক যখন দেবে তখন তাদের ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন। 2 নম্বরে যে টপিকটা আপনাদের মাঝে নিয়ে এসেছি, এটা কমন, বলতে গেলে কমন, অনেক লোকে এই কাজটা করে ফেলে, যার কারণে তাদের চ্যানেলে ভিডিও ছাড়া শুরু থেকেই স্ট্রাইক চলে আসে। তো বন্ধুরা, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে বন্ধুরা, আপনারা কি করেন, অন্যের ভিডিও সরাসরি আপনাদের চ্যানেলে আপলোড করে দেন। তো বন্ধুরা, আপনাদের যে ভিডিও আছে, আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও বানান, অন্যের ভিডিও কেনে আপনাদের চ্যানেলে আপলোড করবেন। তো বন্ধুরা, আপনারা যখন অন্যের ভিডিও সরাসরি আপনাদের চ্যানেলে আপলোড করেন, সেই ভিডিওতে ছাড়ার সাথে সাথে কপিরাইট ক্লেম চলে আসে। প্রথমেই আপনাদেরকে স্ট্রাইক দেবে না, যখন দেখবে তাদের ওই ভিডিওটা যখন র্যাঙ্কে যাবে, আস্তে আস্তে যখন র্যাঙ্কে যাবে ঠিক তখনই সেই চ্যানেলে স্ট্রাইক মেরে দেবে। তো বন্ধুরা, এই স্ট্রাইকটা কে দেয়? আপনি যে চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছেন সেই চ্যানেলের যে মালিক আছে সে যদি ইচ্ছে করে আপনাদেরকে স্ট্রাইক দেবে তাহলে দিতে পারবে, আর যদি ইচ্ছে না করে তাহলে স্ট্রাইক দেবে না। তো বন্ধুরা, মূলত কথা হলো, আপনারা যে ভিডিওগুলো অন্যের চ্যানেল থেকে নিয়ে আপনাদের চ্যানেলে আপলোড করেন, এরকম কয়েকটা ভিডিও আপনারা যদি আপলোড করার সাথে সাথে দেখবেন আপনাদের চ্যানেল থেকে ভিউজ বাড়তেছে, হঠাৎ করে স্ট্রাইক মেরে দিয়েছে। তো বন্ধুরা, প্রথম একটা স্ট্রাইক দিবে আপনাদেরকে সতর্ক করার জন্য, দ্বিতীয়তে আরেকটা স্ট্রাইক দেবে আপনাদেরকে আরও সতর্ক করার জন্য। বন্ধুরা, আপনারা যদি তারপরও সতর্ক না হন, তারপরও কী হবে, আপনাদের ওই চ্যানেলে আরেকটা স্ট্রাইক মেরে সেই চ্যানেলটাও ডিলিট করে দেবে। তো বন্ধুরা, এতে আপনাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হলেও কোনো লাভ হবে না, আপনাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে বলছি আপনারা এই কাজটা করবেন না, অন্যের ভিডিও সরাসরি আপনাদের চ্যানেলে আপলোড করবেন না। তো বন্ধুরা, লাস্টে যে টপিকটা আপনাদের জন্য রেখেছি, তো বন্ধুরা, আপনারা ইউটিউবে কোনো হ্যাক ভিডিও আপলোড করতে পারবেন না। আপনারা ইউটিউবিং তো করেন বিভিন্ন প্রকার হ্যাক, যে ফেসবুককে হ্যাক করে কীভাবে, বা অন্যান্য আইডি হ্যাক করে কীভাবে, কম্পিউটার হ্যাক করে কীভাবে, এরকম যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখন কিন্তু ইউটিউবে আপলোড করা হয়নি। ইউটিউবে যারা আপলোড করতেছে, তো বন্ধুরা, এছাড়া আপনাদেরকে একটা বলি, তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, ইউটিউবে কিন্তু এখনও অনেক লোক আছে যারা এই কাজ করার জন্য তাদের চ্যানেলে বড় বড় চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, সেটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন যে কাদের চ্যানেলগুলো ডিলিট হয়েছে এইসব ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা, আপনাদের মাথায় এই খেয়ালটা রাখতে হবে যে আমি ভিডিও করতেছি ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী যেসব ভিডিও ইউটিউব গাইডলাইনে বাইরে যাবে সেই সব ভিডিও আমি ইউটিউবে আপলোড করব না, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এছাড়াও
আপনি যে হ্যাক ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন, এখন কিন্তু ইউটিউব গাইডলাইন এত বেশি করা হয়েছে যে আপনাদের ভিডিওগুলো হ্যাক ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে স্ট্রাইক চলে যেতে পারে। তোমরা এখন দেখবেন প্রত্যেকটা চ্যানেল যেসব ভিডিও যে হ্যাক প্রকার যেসব ভিডিওগুলো আছে, যেসব চ্যানেল আছে, সেই সব চ্যানেল কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে যে 3টা টপিক আপনাদের সামনে বললাম, যে 3টা বিষয় আপনাদেরকে দিলাম, সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। আর না হয় আপনারা ইউটিউবে টিকে থাকতে পারবেন না, আপনাদের চ্যানেল অটোমেটিকলি স্ট্রাইক খেয়ে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।